আচ্ছা, একজন বলবেন। এই জিসান, আপনি বলবেন আমাকে শোনা এবং দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, মিউট হয়ে যান কাইন্ডলি ভাই। ওকে, আমি চলে যাই। একটু নোটপ্যাডটা আমি অন করি। নেইবারহুড ইফেক্ট টু মাচ ইম্পর্ট্যান্ট। আপনারা যদি নেইবারহুড ইফেক্ট এইটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারেন, তাহলে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা 80% বেড়ে গেল। আর যদি নেইবারহুড ইফেক্টটা আপনাদের উপর বাজে প্রভাব ফেলে, তাহলে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা 80% কমে গেল। এখন অনেকে বলতে পারেন, ভাই নেইবারহুড ইফেক্টটা কি? ওকে, নেইবার মানে প্রতিবেশী। নেইবারহুড এটা হচ্ছে প্রতিবেশী, ইফেক্ট হচ্ছে প্রভাব। তার মানে আমাদের প্রতিবেশীর প্রভাব। আপনি বলেন ভাই বাসার আশেপাশের লোকজনের সাথে এখানে কিসের সম্পর্ক? না, এই নেইবার এই প্রতিবেশী সেই প্রতিবেশী না। এই নেইবারহুড ইফেক্টটা হচ্ছে আপনার অনলাইন অ্যাক্টিভিটি। আপনার অনলাইন অ্যাক্টিভিটি, এইগুলো আপনি কি করেন বা কোন জিনিসগুলোর প্রতি আপনি আগ্রহী, এইটাকে বোঝানো হয় নেইবারহুড ইফেক্ট। যেমন ফেসবুকে আপনি যদি খুব বেশি রোস্টিং ভিডিও পছন্দ করেন, ফেসবুকে ধরেন ভিডিওর কিছু অপশন আছে, কিন্তু আপনার সামনে কিন্তু সব সময় এটা গুগলের সাথে এবং প্রত্যেকটার সাথে গুগল সার্চে প্রত্যেকটা অনলাইন ডিজিটাল কোম্পানির সাথে এদের কোলাবোরেশন আছে। আপনার ওই সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনার সামনে রেজাল্ট গুলো দেখায়। ধরেন আপনি রোস্টিং ভিডিও খুব পছন্দ করেন, ট্রাস্ট মি আপনার সামনে শুধু রোস্টিং ভিডিও আসবে ফেসবুকে। ইউটিউবেও সেম। আপনি রোস্টিং ভিডিও ধরেন একটা সার্চ করবেন, করার পরে 2-4টা রোস্টিং ভিডিও দেখবেন, ওখানে লাইক কমেন্ট করবেন, দেখবেন আপনার সামনে শুধু রোস্টিং ভিডিও। আপনি ধরেন যে ইন্ডিয়ান সিরিয়াল, আমার ওয়াইফ মনে করেন যে উনি মিঠাই নামে একটা সিরিয়াল হয় ইন্ডিয়ান, ওইটা উনি বেশ পছন্দ করে। আমি অনেক বলে ওনারে ছাড়াইতে পারি নাই। এইটা মহিলাদের স্বভাবজাত একটা প্রক্রিয়া। তো আমি যদি ওনার ফোন হাতে নেই বা আমার ওয়াইফের ল্যাপটপ আমি যদি হাতে নিই, আমার ল্যাপটপে আবার ওনার ইমেইলটা হচ্ছে সিঙ্ক করা আছে। তো আমি যদি ওনার ইমেইলে ঢুকি, মাঝে সাঝে আমার কিছু ট্রানজাকশনের ব্যাপারে ওনার ইমেইলটা ইউজ করতে হয়, ওনার নামে একটা আইডি আমার চলে। তো আমি যদি কোনো সময় ঢুকি, ভুলক্রমে যদি ইউটিউবে যাই, আমি ওনার ইউটিউবে শুধুমাত্র ওই যে সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল, মিঠাই এইগুলাই দেখি। আবার যদি আমার ওয়াইফ যখন আমার ইউটিউবে যায়, তখন তো উনি বলে, দূর তোমার এখানে সব সিরিয়াস সিরিয়াস কথাবার্তা দেখে মজা পাই না। ধরেন ফ্রিল্যান্সিং বিষয়ক অথবা কোনো পডকাস্ট আসে, অথবা আমি যেমন কিছু অ্যাকশন সিনেমা পছন্দ করি, এইগুলো মাঝে সাঝে আসে। এইটাই হচ্ছে তার মানে, আপনি অনলাইনে যেইগুলাই করবেন, যেই জিনিসগুলো সার্চ দিবেন, যেই জিনিসগুলো নিয়ে আপনি বেশি বেশি ডুবে থাকবেন, আপনার সামনে অনলাইন এইটাই দেখাবে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, এভরিথিং আপনার সামনে এগুলো দেখাবে। তো এই নেইবারহুড ইফেক্টটা টু মাচ ইম্পর্টেন্ট। আপনি ধরেন ইউটিউবে ঢুকলেন, কিচ্ছু না, আমি ব্রাদার্স ভিশন আইটি সলিউশনের এই এখন ধরেন যে বিশাল মোটিভেশন আসলো আপনাদের, আমার এরকম হয়তো না, হৃদয় ভাই বলছে আমি কিচ্ছু না, সব বাদ, এখন আমি ইউটিউবে যাব, যে ব্রাদার্স ভিশন আইটি সলিউশন বলে সার্চ দিব, ইউটিউবে যে ভাই আজকে যে ক্লাসটা নিছে ক্লাসটা আমি দেখবো, বা গতদিনের ক্লাসটা মিস করছে এটা দেখবো। ঢুকলেন 10 মিনিটের জন্য, ঢোকার সাথে সাথে আপনি আমার ক্লাসটা দেখলেনও, ঠিক নিচেই দেখবেন ধরেন আপনার সালমান খানের গান খুব পছন্দ, সালমান খানের একটা গান চলে আসছে লেটেস্ট। বা আপনি নিচেই দেখবেন শাহরুখ খানের এই যে নতুন পাঠান সিনেমার টিজার বের হয়েছে, দেখলাম আজকে দুপুরে, ওইটা দেখবেন চলে আসছে। বা আপনার আজহারি হুজুরের ওয়াজ পছন্দ, চলে আসছে। আপনি কিন্তু বলবেন আচ্ছা এইটাই দেখি, শুধু এইটাই দেখবো। ওইটাই ক্লিক করার সাথে সাথে সালমান খানের আরো ভালো একটা গান আপনার তার নিচে চলে আসবে আসবে সাজেশনে। তো এগুলো ইম্পর্টেন্ট, আপনি কিন্তু বেরোইতেই পারবেন না, কোনোভাবে বেরোইতে পারবেন না। এইটা আপনার ক্যারিয়ার জাস্ট ধ্বংস করে দিবে। আমার ফোনে ইউটিউব, ফেসবুক কিচ্ছু নাই, আমি সব কটা ডিলিট করেছি। কিচ্ছু নাই আমার ফোনে, শুধু মেসেঞ্জারটা আছে, লিঙ্কডইন আছে, আর ইমেইল চেক করার জন্য, আর কল। আমি যদি ইউটিউব বা ফেসবুক দেখার প্রয়োজন হয়, পিসিতে বসি, ল্যাপটপে। কারণ রাত 3টার সময় কিন্তু আমি ল্যাপটপে বসে গান শুনবো না। ল্যাপটপে যদি বসিও 3টার সময়, আমি কাজের জিনিসই দেখবো। আপনাদেরকেও এরকম হইতে হবে। আজকে থেকে আপনি সেই ধরনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ফেসবুকে সেই ধরনের পেজ, সেই ধরনের ফ্রেন্ডগুলোকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখবেন, বা সেই ধরনের পেজগুলোকে ফলো করবেন, সেই ধরনের গ্রুপগুলোতে জয়েন হবেন, যেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, যেখান থেকে আপনার স্কিল বাড়বে, ভালো ডায়েট ফুডের জিনিস পাবেন, আপনি এক্সারসাইজের কিছু জিনিস পাবেন। এই নেইবারহুড ইফেক্টটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। ট্রাস্ট মি ব্রাদার্স, আপনারা যদি এই নেইবারহুড ইফেক্ট করতে না পারেন, ভালোভাবে ব্যবহার, সফল হতে পারবেন না। আমাদের সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে নেইবারহুড ইফেক্ট। এবং আমাদের ফ্রেন্ড লিস্টে একটা জিনিস দেখেন, একটা জিনিস আমি কিছুদিন ধরে ভাবছি, আমি কারোর সাথে শেয়ার করি নাই, আজকে আপনাদের সাথে করি। গত 1 মাস যাবত আমার ফেসবুকে মোটামুটি 1200 ফ্রেন্ড আছে আমার পার্সোনাল আইডিতে। আমি যদি আমার কখনো প্রোফাইল পিকচার চেঞ্জ করি বা আমার নিজের ছবি দিয়ে কোনো ছবি দেই, সর্বোচ্চ 200 বা 220টা লাইক, লাইক পড়ে, কমেন্ট হয়তো 50, 60, 70, 80 বা 100টা। এখন আমি যদি ওখানে আমার কোনো কোর্সের কোনো কিছু দেই বা ফ্রি কোর্সের কিছু দিই, সেখানে লাইক পড়ে সর্বোচ্চ 100টা। এবার যদি আমি ওখানে কোনো টিউটোরিয়াল দিই, আমার ফেসবুক প্রোফাইলে দেখবেন আপনারা খেয়াল করে, যদি টিউটোরিয়াল দিই বা কোনো এই যে ক্লাসটায় যদি ভিডিও করে দিয়ে দিই আমি এই রেকর্ডটা, সর্বোচ্চ ওখানে লাইক পড়বে 20টা, কমেন্ট পড়বে 1টা বা 2টা। চিন্তা করেন তাহলে মানুষ কি পছন্দ করে। আমার ছবি দেখে আপনাদের কোনো লাভ নাই। আমার ছবি যদি আপনারা দেখেন, আমার প্রোফাইল পিকচার দেখেন, এখান থেকে আপনাদের কোনো লাভ নাই, 1 টাকাও আসবে না। আমার ছবির নিচে লাইক কমেন্ট করে আপনার কোনো লাভ নাই। আমি কিন্তু চেকও করব না যে কয়জন, আমি জাস্ট নাম্বার